তো ফেজ ওলায় ফেজ আর বুঝি তো আর ইন্ডিয়াতে হেতারা দুপুরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। তাইলে কি প্রমাণ পাওয়া গেল? নামাজের পরে মসজিদে না বাজারে, নামাজের পরে মসজিদে না দোকানে। তুমি ব্যবসা করো, নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়ে বউ। তুমি চাকরি করো, নামাজ শেষ করে অফিসে যাও। তুমি কৃষিকাজ করো, নামাজ শেষ করে জমিনে যাও। তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে, সারা সাবডিটি যদি খিল ফুরা না থাকতো, আমরা নিজেরা যদি কত ফেস করতাম, আমরা যদি কত রসুন করতাম, আমরা যদি কত দৈন্য পাতা হালাইতাম, আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম, তাহলে ইন্ডিয়ার তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না, ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে ওদের নিজেরা ফেস করে রাখাইছি। আমার মনে আছে আমার দাদায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দাদায় নিজে রাতে কেল করে ফেজ লাগাইতো। এই ফেজের কেলের বাইরে দিয়ে আবার কয়টা দৈন্য হাতে সিধে দৈন্য সিধা দিয়ে দিত, মশাল্লা বাইরে দিয়ে দৈন্য উঠতো, লাইনের কান্দা দিয়ে কাঁচামরিচ লাগাইতো। এক জায়গার ভিতরে তো সব কাম কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যে ফেজ লাগান, কয়টা রৌন লাগান, কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন, কয়টা কাঁচামরিচ হালাই রাখেন, আর ওই যে ফিসের গাতারা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাপিয়া হালাই রাখেন। আর যা বাজারও যাইতেন পারছেন না, অসুবিধা নাই তো, দুইটা তেলাপিয়া দইরা ফেজ আম্মারে কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফুললা আর বেরিয়েতের ওই চুলের বেনির মতো আগে যে রৌন তরকের মধ্যে মনে আছে রে? হ্যাঁ মনে আছে নি? এবার আরে কত হাতে ফেটে ফেটে গেছে, মনে পড়ে গেছে এবার ওই রৌন আপনি বেরিয়েতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লোকে ঝুলাই রাখতো, শহীদ তলে ফেস থাকতো, ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনলা এরকম খুশি খুশি করে কাটটা, এরপরে মাসাল্লাহ বোনা করিয়া ধনিয়া পাতা সিটা দিও, কাঁচামরিচ ফাইট দিও। কি তারে বাপ একটা অরুরি ডাক দিয়া খায় না খানা না তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম চিৎকারি মারতো না, কি জুইটো পাইছে কদিন পরে পরে ফেস নি পানি রোন দিতাম না, মনে যেন ফলাফেনের মতো খেলাত লইতাম না, ফলাফেনের মতো লজেন দিলি না কেটে খেলাত লইতাম না। আরে অসুখবার দ্বারা আমরা কি তোরা তো ভাগনা নি রে, আমরা টেহা দিয়ে এলসি খুললে সেই জানি না। আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কারণ যে ভাইতে দেয় আমরা কি এমনি আনি মনে করছ, তোরা কাটা তারা তোর দিয়ে আগে টেহা দিই না, এরপরে না তোরা তুলে দিয়ে ইয়া দেশ কাটল দেশ, আমরা টেহা দিলে এরপরে তোরা ইয়া দেশ এই আনারস দেশ। তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাবি ফুটছে না পড়বো, তোরা মানুষ কম জায়গা বেশি, আমরা নইলে মানুষ বেশি জায়গা কম। কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে, এরকম দিন গেছে না রে, এক বছর ইন্ডিয়ার তারা কইলো তোরা গরু বিলে আমরা দিত না, আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করা, আমি ইন্ডিয়ার গরু আর লাগতো না। এই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর উঠছে। রাজ্য ফেস করো, আজ হুমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠা ওখান ফেজের সারা পাওয়া যায়, ওখান ফেজ লাগাই সিজন দেখতে আছে, ওখান করা ফেজ লাগাই দে যেন আমরা তোমরা করো জন্য তোমরা কিনে না লাগে। হুজুরের করো, হুজুরে বাজারও যাইতো হতো না ফেজ কিনতো, আমিও যাইতাম না বাজারও, হুজুরেও যাইতো না, সাংবাদিক সবও যাইতো না। তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারও না যায়, তো ফেজ ওলায় ফেজ আনবো দিত আর ইন্ডিয়াতে। হ্যাঁ তারা দুপুরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেজ নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। খালি কথা হনস না বিকারে। এই যে মুরব্বী আব্বারা, এই যে আমরা মুরব্বী মানুষ, 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না, আরো ভালো থাকবো, আরো ভালো থাকবো। এই যে মুরব্বী কি আমি ফিস সাহেব তো কাম করলে, আর আমি ফিস সাহেব দেখে কি কাম করলে হচ্ছে যাবো গা, এবারে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি বলে উপকার করবো। আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন, শরীরটা প্রত্যেকদিন ঘামে, শরীরটা কি এরকম থাকবো, তো আরো স্লিম হইবেন না, আরো স্মার্ট হইবেন না, তাহলে খারাপ কিনা ভালো না ভালো হইলো। আমরা খালি বইয়া বইয়া খাওয়া নিচ্ছ কখনো।